ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শপথ গ্রহণ পর্ব মিটে গেছে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। আর এবার পালা হচ্ছে মন্ত্রক বন্টন। কে কোন মন্ত্রক পাচ্ছেন এখনো পর্যন্ত সূত্রের খবর বিজেপি প্রধান যে বিগ ফোর মন্ত্রক সেই মন্ত্রকগুলো নিজেদের অধীনে রাখছে। কিন্তু তারপর কি? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, একটু কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, বিগ ফোর মন্ত্রক যদি বিজেপি তাদের মধ্যে রাখে তাহলে 11 যে শরিক তাদেরকে কোন কোন মন্ত্রক দেওয়া হবে? এক, দ্বিতীয়ত হচ্ছে 3 বার থার্ড টার্মেও বাংলা পূর্ণ মন্ত্রক পেল না। দেখো, প্রথমেই আমরা দাবি দেওয়া কি রয়েছে, অর্থাৎ যখনই নির্বাচন মিটে গিয়েছে জোট সুসংহত একটা রূপ তুলে ধরার চেষ্টা হচ্ছে। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা জানিয়ে দিয়েছেন তারা সমর্থন করছেন, কিন্তু সেই সমর্থনের শর্তটা কি, সেই শর্ত নিয়ে যখন আলোচনা চলছে তখনই বেশ কিছু দাবি দেওয়া উঠে এসছে মন্ত্রকে, যার মধ্যে গুরুত্বপূর্ণ জেডিইউর তরফ থেকে রেল মন্ত্রক চাওয়া হয়েছে। টিডিপি তারা অন্যান্য মন্ত্রকের পাশাপাশি, অর্থাৎ তারা একটি ক্যাবিনেট বার্থ চাইছে এবং তার পাশাপাশি বাকিটা এমওএস চাইছে, কিন্তু তারা অধ্যক্ষ পদ স্পিকার পদের জন্য তারা কার্যত গোঁ ধরে বসে আছে, যেটা সম্পূর্ণ অন্য বিষয়, ক্যাবিনেটের সাবজেক্টের মধ্যে আসছে না। জেডিএস কুমারস্বামী তিনি মন্ত্রী হয়েছেন, তিনি কৃষি মন্ত্রক চাইছেন। এলজেপির চিরাগ পাসওয়ান তিনি মন্ত্রী হয়েছেন, তিনি ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন চাইছেন। ফলত এই ধরনের মন্ত্রকগুলো আদৌ কি বিজেপির পক্ষে দেওয়া সম্ভব? এবং যেটা আমরা দেখেছি কার্যত কমন, তা হচ্ছে নীতিন গাডকারির রোড অ্যান্ড ট্রান্সপোর্ট, যার উপর ভিত্তি করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বিজেপির লড়াইয়ের বা উন্নয়নের ক্ষেত্রে অন্যতম বড় হাতিয়ার। সেই নীতিন গাডকারির মন্ত্রক চেয়ে রেখেছে শরিক দলগুলি। গ্রামোন্নয়ন মন্ত্রক, এমনকি আরবান ডেভেলপমেন্টের মতো মন্ত্রক, যেগুলিকে ব্যবহার করে সামাজিক প্রকল্প বা লভ্যার্থীর ভোট ব্যাংক বিজেপি তৈরি করেছে একাধিক প্রকল্পে, সেই মন্ত্রকগুলিকে চেয়ে রাখা হয়েছে। তাহলে এই প্রশ্নটা তো ওঠে, প্রফুল্ল প্যাটেল ইতিমধ্যেই তার অসন্তোষ প্রকাশ করে ফেলেছেন প্রকাশ্যে। যদি এই নিজেদের পছন্দ মতো মন্ত্রক শরিকরা না পান তাহলে একদমই। দেখো, প্রফুল্ল প্যাটেলের যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা দিক। মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে যে খবর আমাদের আসছে যে মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরই একনাথ শিন্ডে ক্যাম্পের কয়েকজন বিধায়ক উদ্ধব ঠাকরের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং প্রফুল্ল প্যাটেল তিনি বিজেপির সঙ্গে বেশ কিছু বিষয় যে তার মতবিরোধ রয়েছে সেই বিষয়টি তিনি প্রকাশ্যে বলতে শুরু করেছেন। ফলত একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে যে আবার কি প্রফুল্ল প্যাটেল তিনি ফিরে যাবেন এনসিপিতে। একইভাবে একনাথ শিন্ডে ক্যাম্পের যারা বিধায়করা রয়েছেন তারা কি বিধানসভা নির্বাচনের আগে আবারও কি তারা উদ্ধব ক্যাম্পের দিকে ফিরে আসবেন? অর্থাৎ এই অসন্তোষটা কতটা মন্ত্রিসভা নিয়ে, কতটা এই মুহূর্তের রাজ্য রাজনীতির পরিস্থিতি বুঝে একটা সুনির্দিষ্ট চাল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যান্য শরিক দলের ক্ষেত্রে অবশ্যই যদি তারা তাদের পছন্দ মতো মন্ত্রক না পান তাহলে কিন্তু অসন্তোষের বীজ বপন যে এখান থেকেই হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। জ্যোতির্ময়, ধন্যবাদ আপাতত তোমাকে। প্রণব মুখার্জির পরে কিন্তু আর বাংলা থেকে কোনো পূর্ণ মন্ত্রী পাওয়া যায়নি। 12 বছর সময় কেটে গেছে কিন্তু বাংলায় কোনো পূর্ণ মন্ত্রী পাওয়া যায়নি। প্রতিমন্ত্রী দিয়েই দিন কাটছে বাংলার। আর এবারও বাংলার বরাদ্দ কিন্তু প্রতিমন্ত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। প্রদীপ্ত, এবারও কি প্রতিমন্ত্রী দিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে? দেখো, অন্তত এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভার যে দেখা গিয়েছে তাদের শপথের ক্ষেত্রে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে যে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর, যে দুজন বিজেপি সাংসদকে নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা দুজনেই প্রতিমন্ত্রী থাকছেন। ভবিষ্যতে কি হবে সেটা হয়তো সময় বলবে, কিন্তু 2012 সালের 26শে জুন প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর এখনো পর্যন্ত কিন্তু মোদী জামানার তিনটে টার্ম হয়ে গেল, একটি ক্ষেত্রেও এই রাজ্য পূর্ণমন্ত্রী পায়নি। কেন্দ্রীয় নেতৃত্বের যুক্তি আছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যুক্তি যে 2014 এবং 19 সালে বিজেপির তরফ থেকে এই রাজ্যের যে সমস্ত সাংসদরা জিতেছিলেন তাদের সেই অর্থে প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না। ফলে প্রশাসনিক অভিজ্ঞতা ছাড়া পূর্ণমন্ত্রী করা প্রায় অসম্ভব তারা বলছেন। 2024 সালের ক্ষেত্রে শান্তনু ঠাকুর তিনি গত দফায় প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছিলেন, তাহলে তিনি কেন পূর্ণমন্ত্রী হলেন না?
এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই সামনে আসছে, কিন্তু বলা হচ্ছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে যখন প্রতিমন্ত্রী করা হচ্ছে, ফলে শান্তনু ঠাকুরকে আর পদমর্যাদায় বাড়ানো সেটা সম্ভব নয়। এমনকি শান্তনু ঠাকুরের গতবার মন্ত্রী হিসাবে তার যে পারফরমেন্স সেটাও খুব একটা সন্তোষজনক ছিল না। সেখানে তারা বলছেন যে সুকান্ত মজুমদার তিনি পারফরমেন্স তার যথেষ্ট ভালো ছিল, সাংসদ হিসাবে এবং এলাকার উন্নয়নের জন্য তিনি চেষ্টা করেছেন, সেই ছবিও একাধিকবার ধরা পড়েছে। ফলে সুকান্ত মজুমদারকে যদি তারা প্রতিমন্ত্রী হিসাবেও রাখতে পারে, তাহলে উত্তরবঙ্গের উন্নয়ন শুধু নয়, বিজেপির সঙ্গে যেই উন্নয়নকে সম্পৃক্ত করা যায় সেই বিষয়টিও হয়তো সামনে আসবে। সে কারণেই আপাতত এক্ষেত্রে দেখো, তুমি যে কথাটা বলছো যে সুকান্ত মজুমদার যদি উত্তরবঙ্গের দায়িত্বের দিকে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই উন্নয়ন হবে উত্তরবঙ্গের। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুকান্ত মজুমদার যদি প্রতিমন্ত্রী হন, বা সেটা তো হচ্ছেনি, তাহলে রাজ্য বিজেপির পদে কে? কারণ এক ব্যক্তি দুই পদে থাকতে পারবেন না। সেক্ষেত্রে প্রদীপ্ত কি হবে? কারণ অনেকগুলো একগুচ্ছ নাম উঠে আসছে, কার সম্ভাবনা বেশি? দেখো, চর্চায় অনেকগুলো নাম রয়েছে। স্বাভাবিকভাবেই একেবারে সামনের সারিতে যে দুটো নাম উঠে আসছে, একজন শুভেন্দু অধিকারী, অন্যজন দিলীপ ঘোষ। এছাড়াও লকেট চট্টোপাধ্যায় মহিলা মুখ হিসাবে তার নামও কিন্তু এই আলোচনায় উঠে আসছে। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক, পুরুলিয়ার সাংসদ, দুবারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কথাও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের মাথাতে রয়েছেন, এবং এক্ষেত্রে সুকান্ত মজুমদার জ্যোতির্ময় সিং মাহাতোর নামের ক্ষেত্রেও কোথাও কোথাও সুপারিশ করেছেন। এরকমটা বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে। মনোজ টিগ্গা, তিনি বিধানসভার চিফ হুইপ ছিলেন, আলিপুরদুয়ার থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন, ফলে তাকেও কিন্তু সরতে হবে। আর সেই জায়গা থেকে মনোজ টিগ্গার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্কের রসায়ন, দলের অন্যান্য স্তরে মনোজ টিগ্গার যে গ্রহণযোগ্যতা, সেগুলো তাকে লড়াইতে রাখবে। আজ উত্তর পাই কিনা আমরা সেদিকে নজর থাকবে এবং কথাও চলতে থাকবে। প্রদীপ্ত, আপাতত ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.